আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকালে ভালো আছেন। তো আপনারা অনেকে আসলে ক্যাপকাটে ভিডিও এডিট করেন। তো যারা অ্যাপসটি আপডেট করে নিয়েছেন, তো আপনারা এই প্রবলেমটা ফেস করছেন। তো এটা কিভাবে সমাধান করবেন আজকের ভিডিওতে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি গুগল প্লে স্টোরে চলে আসছি। তো গুগল প্লে স্টোরে আসার পরে এখানে ক্যাপকাট লিখে সার্চ করছি। তো ক্যাপকাট অ্যাপসটি আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে আপডেট করা রয়েছে। তো এখান থেকে অনেকে আসলে আপনারা আপডেট করে নিয়েছেন। তো এখানে আপনারা ওপেনে ক্লিক করে অ্যাপসটিতে চলে আসবেন। তো এখানে আসার পরে কিছু অ্যাড শো করতে পারে। তো এখানে কিছুক্ষণ ওয়েট করলে এটা সরে যাবে। তারপরে নিউ প্রজেক্ট এখানে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনারা যে ভিডিওটা এডিট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে একটা সিলেক্ট করে দিয়ে জাস্ট অ্যাড বাটনে ক্লিক করে দিলাম। তো ভিডিওটি এখানে চলে আসলো। তো আসার পরে এখানে আমি যদি ভিডিওটা একটু প্লে করি, তো এখানে দেখতে পাচ্ছেন এই প্রবলেমটা আপনারা এখানে ফেস করছেন। তো আপনারা কোনোভাবে কিন্তু এখান থেকে এটা সরাতে পারছেন না। যদি এটা সরাতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে প্রিমিয়াম ইউজার হতে হবে। তো এইটা আপনারা কিভাবে সমাধান করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আমি এখান থেকে একদম হোমে ক্লিক করে ফোনের হোমে চলে আসছি। তারপরে গুগল প্লে স্টোরে চলে আসছি। আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন। আসার পরে এখানে আপনারা প্রোফাইল আইকনে ক্লিক করার পরে এখানে আপনারা সেটিংস পেয়ে যাবেন। তো এই সেটিংসের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা পেয়ে যাবেন নেটওয়ার্ক প্রেফারেন্সেস। তো এইখান থেকে আপনারা অটো আপডেট অ্যাপস এটা হচ্ছে গিয়ে ক্লিক করে ডন্ট অটো আপডেট অ্যাপস এটা সিলেক্ট করে সেভ করে নেবেন। তো এটা সেভ করে নিলে এখানে আর কোনো কাজ নাই। এখানে আপনারা হোমে ক্লিক করে আবার হোমে চলে আসবেন। তারপরে চলে আসবেন হচ্ছে গিয়ে ক্যাপকাট অ্যাপসটির উপরে। তো অ্যাপসটির উপরে চাপ দিয়ে ধরে রাখলে আপনারা এখানে আই বাটন পেয়ে যাবেন। তো এর আগের ভিডিওতে আমি এটা দেখিয়েছিলাম। তো অনেকে আসলে এখানে আই বাটন পাচ্ছেন না। যারা আই বাটন পাচ্ছেন না তারা ফোনের সেটিংসে চলে আসবেন। সেটিংসে চলে আসার পরে আপনারা স্ক্রল ডাউন করে নিচে আসলে অ্যাপস অথবা অ্যাপ্লিকেশন এরকম একটা সেটিংস পেয়ে যাবেন। আমার এখানে অ্যাপস হিসেবে রয়েছে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে আপনারা ফোনের সকল অ্যাপস এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা ক্যাপকাট অ্যাপসটি খুঁজে বের করবেন। তো আমি এখানে ক্যাপকাট অ্যাপসটি খুঁজে বের করছি। তো এখানে দেখতে পাচ্ছেন ক্যাপকাট অ্যাপসটি রয়েছে। তো আমি ক্যাপকাট অ্যাপসটির উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে আপনারা আই বাটনে ক্লিক করলে যে অপশনগুলো পেয়ে যাবেন, এইখানে ক্লিক করে দিলেও আপনারা সেই অপশনগুলো পেয়ে যাবেন। তো স্ক্রল ডাউন করে একটু নিচে আসলে আপনারা স্টোরেজ পেয়ে যাবেন। তো স্টোরেজের উপরে ক্লিক করে ক্লিয়ার ক্যাচে ক্লিক করে এখান থেকে ক্যাশটা ক্লিয়ার করে দিবেন। তারপরে ক্লিয়ার ডাটাতে ক্লিক করে এখানে ডিলেটে ক্লিক করলে সকল ডাটা ক্লিয়ার হয়ে যাবে। তো এখান থেকে আপনারা ব্যাকে হোমে ক্লিক করে হোমে চলে আসবেন। তারপরে আবার ক্যাপকাট অ্যাপসটিতে চলে আসবেন। অ্যাপসটি চাপ দিয়ে ধরে রাখলে আপনারা আনইনস্টল অপশন পেয়ে যাবেন। আনইনস্টলে ক্লিক করে আপনারা এখান থেকে আনইনস্টলে করে দিবেন। তো আনইনস্টল করে দিলে তারপরে আপনারা যে ভিডিওটা দেখছেন এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন, তাহলে আপনারা চলে আসতে পারবেন টেলিগ্রাম চ্যানেলে। তো আমি টেলিগ্রাম চ্যানেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে টেলিগ্রাম চ্যানেলে আপনারা আসার পর এখানে জয়েন্ট হয়ে নেবেন। তো জয়েন্ট হয়ে নেওয়ার পরে এখানে আপনারা পেয়ে যাবেন CAPCUT ভিডিও এডিটর 1260। তো এটার উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এটা হচ্ছে গিয়ে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো এখান থেকে ডাউনলোড হয়ে গেলে আপনারা এই যে চ্যানেল যে নেমটা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে নিচেই CAPCUT এটার উপরে আপনারা একটা ক্লিক করলে এখানে ইনস্টল করার অপশন পেয়ে যাবেন। তো ইনস্টলে ক্লিক করে অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো ইনস্টল হয়ে গেলে এখানে ওপেন শো করবে। ওপেনে ক্লিক করে অ্যাপসটিতে চলে আসবেন। তো অ্যাপসটিতে আসার পরে এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা স্কিপ করে যেতে পারেন এটা। তো স্কিপ করার পরে এখানে আপনারা যে এডিট অপশন রয়েছে এটার উপরে ক্লিক করে দিবেন। তারপরে এই যে এখানে সেটিংস যে আইকন দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা অ্যাড ডিফল্ট এন্ডিং এটা হচ্ছে অন থাকবে, আপনারা এখান থেকে এটা অফ করে দিবেন। তারপরে ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে নিউ প্রজেক্ট এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যদি নোটিফিকেশন অন করার অপশন আসে তাহলে এটা অ্যালাউ করে দিবেন। তো আমি এখানে টার্ন অন নোটিফিকেশন এখানে ক্লিক করে দিচ্ছি।
তো অ্যালাউ নোটিফিকেশন এটার উপরে ক্লিক করে ব্যাকে আসছি। ব্যাকে আসার পরে এখানে অ্যাড আসতে পারে। তো এখানে একটু ওয়েট করবেন, অ্যাডটাকাই সরে যাবে। তারপরে যে ভিডিওটা এডিট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে জাস্ট অ্যাডে ক্লিক করে দিবেন। তো আমি অ্যাডে ক্লিক করে দিচ্ছি। তো ভিডিওটা আসার পরে এখন যদি আমি একটু ভিডিওটা প্লে করি, তো এখানে আপনারা যে প্রবলেমটা ফেস করতেছিলেন, তো এখন দেখতে পাচ্ছেন সেই প্রবলেমটা এখানে নাই। তো এখন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ভিডিওগুলো এডিট করে নিতে পারবেন। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।